আনাদার নিউ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি সব বন্ধুরা ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে রবিবারের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। অনেকটা কাজকর্ম হয়ে গেছে, সকালে টিফিন হয়ে গেছে, তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিওটা স্টার্ট করলাম, দেখো বসেছি সবজি কাটতে। আমি এখানে সবজি কাটতে বসেছি আর ওপরে মা বসেছে শাক বাছতে। লাল নোটের শাক এনেছে, সেটাই বাছছে। আর এখানে দেখো কত সবজি নিয়ে আমি বসে পড়েছি। দুরকম বেগুন, লঙ্কা, বিনস, পটল, এদিকে দেখো ঢেঁড়স উচ্ছে, ফুলকপি, টমেটো, এদিকে শসা, আর ফল আছে ঠাকুর ঘরে, মাছ আছে রান্নাঘরে, সব দুটো দুই ঘরে রয়েছে। নিচে আছে আলু, আলুটা আনা হয়নি, আলুটা আনবো। ফলটা ঠাকুর ঘরে রাখা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো, ফলের মধ্যে তরমুজ, পেঁপে, কলা, শসা সমস্ত কিছু এনেছে। তা কিছু শসা বার করে এনেছি, সেটাও দেখালাম। মাছ রান্না করে যখন রান্না করব তখন দেখাবো। তো চলো আগে সবজিগুলো কেটে নিই। আর ওখানে দেখো নোটের শাক পাচ্ছি। তা এখন আমি কেটে নেবো সবজিগুলো। কিছুটা রান্না বসে গেছে। তো দেখো বেগুনের মধ্যে রয়েছে কাটা বেগুন, যেহেতু কাটায় লাগলো আঙুলের মধ্যে খোঁচা। তো চলো বেগুন ভাজবো, তার বেগুনটাই কেটে নিচ্ছি। এটা টুকরো করলে পাওয়া যাবে কিছু না? ছোট বেগুন তো, দু টুকরো রাখলাম। তো দেখো ছোট বেগুন বলে মাকে জিজ্ঞাসা করে নিলাম যে আর কাটবো কিনা। তাই দেখো ছোট বেগুন বলে দুটো টুকরো করে কেটে নিলাম। তা কিছুটা তরকারি কাটা হয়ে গেছে, সব হয়নি। ভাত বসে গেছে, তাই দেখো ভাত বসে গেছে। এদিকে চাটনিটাও, আমের চাটনিটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এবার করবো কি বলতো, পোস্ত। এই দেখো কপি আলু পোস্ত। তো সেটাই এখন আমি বসাতে চলে এসেছি রান্নাঘরে। তো চলো এখন আর কথা বলবো না, আগে রান্নাটা করে নিই, তারপর ফিরে আসবো। আর এইদিকে দেখো বেসিনে কত বাসন পড়ে আছে, দেখতে পাচ্ছ? চা খাওয়ার বাসন, টিফিন বাসনের বাসন, সব সেগুলো মাজবো। এদিকে রয়েছে দেখো মুদিখানার বাজার আনা সমস্ত কিছু, সেগুলোও তুলতে হবে। তো চলো আগে রান্না করে নিয়ে তারপর আবার কথা বলবো। তা একদম রান্না বান্না করে চলে এসেছি। রান্না করেছি কি বলতো, তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে টক ডাল। এই গরমের টক ডালটাই দারুণ লাগে খেতে। তবে যেহেতু পুরোনো তেঁতুল, একটু ডালটা কালো হয়েছে। টমেটোর ডালে সেরকম টক হয় না, একটু তেঁতুল ব্যবহার করেছি। আর করেছি আলু আর ফুলকপি দিয়ে পোস্ত। এখানে রয়েছে দেখো নোটের শাকের ঘন্ট, মুগ ডাল আর আলু দিয়ে ঘন্ট করেছি। বেগুন ভেজেছি, কালকে একটু আলু পটলের তরকারি আছে, আর আমের চাটনি। এইগুলো হয়েছে আজকের রান্না। আর করেছি মাছ, এই দেখো মাছ, টক ডাল দিয়ে মাছ ভাজা খাবো। তো তার জন্য মাছ ভেজে রেখে দিয়েছি, কারণ এই যে প্রচন্ড গরম, এতে আর ঝোল খেতে ভালো লাগছে না। তা সেই জন্য মাছ ভাজা। তো এইগুলো দিয়ে আজকের দুপুরটা আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করিনি। রবিবারে মাছের ঝোল করি, তবে এই গরমে আর ঝোল করিনি। তো এই প্রচন্ড গরমে সন্ধ্যাবেলা বানিয়ে ফেলবো একটু লস্যি। তো ঘরে পাতা দেখো দই রয়েছে, সেটা দিয়ে বানিয়ে ফেলবো। আর দেবো একটু ক্রাশ। তো চলো এগুলো দিয়ে বানিয়ে ফেলি লস্যিটা। দেখো দইয়ের লস্যি একদম রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো। তা রেডি হয়ে গেছে আমার দেখো 3 গ্লাস লস্যি। তা এখানেও রয়েছে বরফ দিয়ে দিয়েছি দেখো। তো চলো এগুলো এখন দিতে যাই, এই গরমের ঠান্ডা ঠান্ডা লস্যি। তো ওদের লস্যি দিয়ে আমি নিয়ে নিয়েছি দই, সয়া চিজ, শসা আর টমেটো আর একটু বিট নুন। তো এটাই এখন আমি খেয়ে নেব, তারপরে রাতে রুটির আটা মাখবো। তা আমি তো সন্ধ্যাবেলা খাবার খেয়ে নিয়েছি, তোমাদের দেখালাম। আর এখন রিককে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি পোস্ত, রুটি আর কলা খেতে। আর মাকে দেবো একটু মুড়ি।
আর মাকে দিয়ে দিলাম শুকনো মুড়ি, যেহেতু সন্ধ্যাবেলা দইয়ের শরবতটা খেয়েছে তো একটু শুকনো মুড়ি খাবে। তো চলো সবাইকে খেতে দেওয়া হয়ে গেল, আমি এগুলো পরিষ্কার করে নিই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, আর নতুন বন্ধুরা আমার সাথে থেকে যাও। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আর বেশি বকবক করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি।